নির্বাচন কমিশনার বলছে বিহারে ভোট করেছে 66%, 66.67%। তাহলে কমিশন বলছে বিহারে 66.67% ভোট পড়েছে, আর বিহারে ভোটের সংখ্যা কত? 7,42,00,000 কম বেশি। এটা হলো টোটাল ভোটের সংখ্যা। আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। 100% ভোট পড়েনি, পড়েছে কত? 67% ভোট পড়েছে। তাহলে 1 কোটি থেকে 67 লক্ষ হয়, তাহলে 7 কোটি যদি হয় 6-7 কে 42, মানে রাউন্ড ফিগারে বলছি 5 কোটি লোক ভোট দিয়েছে, আর ভোট পেয়েছে কত? 7,45,00,000। মানে টোটাল ভোট হচ্ছে 7,42,00,000। 100% যদি ভোট পড়তো তাহলে 7,42,00,000 ভোটার ভোট পড়তো, সেই জায়গায় 67% ভোট পেয়েছে। তারপরও 1,42,00,000 থেকেও বেশি 7,45,00,000 ভোট পেয়েছে। যারা এরকম করে চুরি করে তাদেরকে তোমরা রুখবে কি করে? আমি কি বুঝাচ্ছি, বুঝছো? তাহলে রুখতে হবে, রোকো। রুকার পক্ষে 100 বার আমি সহমত। এই অসুবিধা হচ্ছে নাকি? না ভাবছেন আবার জলসায় কথা বলছে কেন? এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি? রাজনীতির লোকেরা জলসা করছে না, করে না? কথা বলছে না তারা? রুকার পক্ষে 100% সহমত। কিন্তু বাপ রুখতে গিয়ে নিজেকে যেন বিলীন করে দিও না, নিজের অস্তিত্বটাকে বাঁচাও। আমার এটা বক্তব্য। কেন কিভাবে ঘোটালা হচ্ছে বুঝতে পারছো? এই ঘোটালা সব জায়গাতেই। পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, বলে না? তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে না, করে না? তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস, তখন আমরা উলামারা আমাদের ডিউটি এখন ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে এবার হাত দিতে হবে। হ্যাঁ ঠিক না বেঠে? কেন তোদের সাহস বেড়ে গেছে। তোরা মনে করেছিস মোল্লা মৌলভী সাহেবরা রাজনীতিতে নেই, মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই, মুসলমানদের হয়ে কথা বলার কেউ নেই, মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো, আমরা যা খুশি তাই করব। না দিন সেদিন চলে গেছে। আজকের যুবকদের হৃদয়ে, আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা, আবার ফারুক আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ। আবার ইনসাফ হবে, আবার ন্যায় হবে, আবার জাস্টিস হবে, আবার গরিবের অধিকার দেওয়া হবে। এর জন্য আমার নবীর উম্মতেরা আগামী দিন এতিম, অসহায়, গরিব, বিধবা, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের হয়ে এই যুব সমাজ তারা লড়ার জন্য তৈরি হয়েছে। ঠিক না বেঠি? হাত তুলে সাক্ষী দাও আল্লাহকে, লড়াই করতে রাজি, লড়াই করতে রাজি।